অভয়ার নৃশংস হত্যাকাণ্ডের পরে যখন সারা পশ্চিমবঙ্গ উত্তাল একটা জনজাগরণ, তার ঢেউ আছড়ে পড়ছে পশ্চিমবঙ্গের বাইরেও রাজ্যে রাজ্যে, ঠিক সেই সময় এই আর.জি. কর অভয়ার খুনের মামলা সুমোটো করে সুপ্রিম কোর্ট দিল্লিতে নিয়ে চলে গিয়েছিল। মানুষ প্রথমে অনেক আশা দেখেছিলেন যে সিবিআইকে তদন্তভার দেয়া হলো, সুপ্রিম কোর্টে শুনানি চলবে, তদন্তের গতি প্রকৃতি অবজার্ভ করা হবে, হয়তো ন্যায় বিচার পাওয়া যাবে। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম যে গত 7 মাসে এখনো বিচার অধরা। একা সঞ্জয় রায় ছাড়া প্রকৃত কারা খুনি সেটা মানুষ জানতে চায়, আজও মানুষ জানতে পারেনি। খুনের মোটিভ কি সেটা মানুষ জানতে চেয়েছে, আজও মানুষ জানতে পারেনি। আজকে যে খবর আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট বলেছে যে হাইকোর্টে অভয়ার বিচারের শুনানি হতে পারে, অর্থাৎ হাইকোর্ট অভয়ার মা বাবার বক্তব্য শুনবে। এতে সাধারণ মানুষ আবার নতুন করে আশা দেখছেন। মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আমরাও আশা দেখছি, হয়তো এতে কিছু সুবিধা হবে, কিছু সুরাহা হয়তো হতে পারে। কিন্তু আবার একটা বড় প্রশ্ন মানুষের মধ্যে জেগে আছে যে যেখানে কলকাতা পুলিশ থেকে শুরু করে সিবিআই সবাই কিন্তু তদন্তের নামে কিন্তু ছেলে খেলা করেছে, সেখানে হাইকোর্ট নতুন করে একটা সত্যের সন্ধান, অর্থাৎ প্রকৃত খুনি কারা সেইটা, অর্থাৎ এবং তদন্ত প্রক্রিয়াটা ত্বরান্বিত করতে সহায়তা করবে। তো না হলে মানুষ যে হতাশায় নিমজ্জিত হয়ে আছে, মানুষের মধ্যে হতাশা এবং ক্ষোভ কিন্তু আরো বাড়বে। আমরা আশা রাখবো মহামান্য হাইকোর্ট অভয়ার মা বাবার যে আশা, সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা তা পূরণ করে অভয়ার প্রকৃত খুনিরা কারা তা মানুষের সামনে এই সত্য তারা তুলে ধরবেন।